আমি আসছি হচ্ছে ডিরেক্ট চেচুয়া বিলে, বাট আমার ক্লায়েন্ট চলে গেছে হচ্ছে গলহর উইল না কি যেন একটা, ওইটাতে। এখন হচ্ছে আমরা আবার সিমিলার ওইটাতে যাচ্ছি। কি অবস্থা সবার? ডেস্টিনেশন খুঁজে পাওয়া গেছে, এখন যাচ্ছে হচ্ছে গলহর বিলে। টিকটও করে আসছি অর্ডার খুঁজে। এই কি খবর, তুমি জন্মদিনের ড্রেস পরে যাও? ক্যামেরাতে যান, ক্যামেরাতে আসি, দেখবেন হাসবেন। এই কি অবস্থা সবার? গুড মর্নিং ফ্রম ফাতেমানগর। তো আমার আজকের শুটার বিহাইন্ড দ্য সিনের যা যা দেখবেন সব কিছু স্টার্ট করতেছি এই ভিডিওর মাধ্যমে। আমার এখন ডেস্টিনেশন হচ্ছে ত্রিশাল চেচুয়া বিল। এ হচ্ছে আপাতত আপডেট। এই কি অবস্থা সবার? তো হচ্ছে হেলমেট ছাড়া বাইক রাইড করতে করতে আস্তে ধীরে চলে আসছে হচ্ছে ঠাকুরবাড়ির মোড়ে। ঠাকুরবাড়ির মোড় মাত্র ক্রস করলাম, পিছনে হচ্ছে মোড় ডিরেক্ট। এখন এই সোজা রাস্তা দিয়ে চলে যাবো হচ্ছে বিলের পাশে, মানে হচ্ছে চেচুয়া বিল পর্যন্ত। কিন্তু আপডেট হতেছে যে আমার ফোন এখন পর্যন্ত স্টিল ডেট অবস্থায় আছে, এখন পর্যন্ত কমিউনিকেট করতে পারি নাই যারা আসতেছে তাদের সাথে। দেখার বলা যে হচ্ছে আসলে ওরা ফোন দেয় কিনা। অলরেডি একটা নাম্বার দিয়ে দিছি, পলাশের নাম্বার ওনাদেরকে দেওয়া, বাট আমি শিওর না যে হচ্ছে নাম্বার কি ঠিক ছিল না। নাম্বার যখন লিখছিলাম তখন আমি আসলে খেয়াল করি নাই, দ্বিতীয়বার চেক করি নাই, আমি শিওর হয় নাই যে হচ্ছে নাম্বার ঠিক আছে নাকি। এ হচ্ছে আপাতত আপডেট। তো যাই এখানে, আর দেখার বলা যে কতক্ষণ লেট করে ওনারা। আমাদের হচ্ছে প্ল্যানে একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে আমি আসছি হচ্ছে ডিরেক্ট চেচুয়া বিলে, বাট আমার ক্লায়েন্ট চলে গেছে হচ্ছে গলহর উইল না কি যেন একটা, ওইটাতে। তো এখন হচ্ছে আমরা আবার সিমিলার ওইটাতে যাচ্ছি। কি অবস্থা সবার? ডেস্টিনেশন খুঁজে পাওয়া গেছে, এখন যাচ্ছে হচ্ছে গলহর বিলে। অলরেডি আপু যারা আসছে হচ্ছে ওখানে চলে আসছে। আমি আর পলা সাইডে এটা ক্যামেরাতে যান, ক্যামেরাতে আসি, দেখবেন হাসবেন। ওকে, একটা ফোন নেন, একটু কষ্ট করে একটু ফোন নেন। তো এই ছিল হচ্ছে আজকের মানে হচ্ছে শুটের বিহাইন্ড দ্য সিনের কথা বললে আসলে ভুল হবে, ওরকম প্রপার বিহাইন্ড দ্য সিন নাই বললে চলে। তো এই হচ্ছে বিল বর্তমান ফুল আছে এখন। আর আমার আজকের গিয়ার্স ছিল সোনি A7 III উইথ সোনি 85 1.8। অনেকে দেখছেন যে হচ্ছে নর্মাল এজ এ আমজনতা হিসাবে আসে এই বিলে ছবি তুলে, বাট হচ্ছে ফটোগ্রাফার বিহাইন্ড দ্য সিন খুব কম নেয় এই বিলে আইসা। তো আমার আজকে সুন্দর একটা মডেল ছিল এই জায়গাতে, পূজা দিদি। কিন্তু বাট দুঃখের ব্যাপার হচ্ছে দিদিরা টাইম দেওয়া ছিল 6টায়, আমরা এই পর্যন্ত আসতে আসতে অ্যারাউন্ড 8টা বাজছে। এরপরে দিদির সাথে কিছু দিদির বোন ছিল, ছোট বোন, ওদের ছবি তুলতে তুলতে 10টা। তো আমরাও ছবি তুলতে নামছি, ওইখান থেকে ডাকাডাকি শুরু করছে যে হচ্ছে ছবি তোলা শেষ করো, তাড়াতাড়ি চলে যেতে হবে। এ হচ্ছে আপডেট। আর এই জায়গাতে ওনাদের ব্যবহার হচ্ছিল হচ্ছে অমায়িক, বাইরে হচ্ছে খুব ফ্রেন্ডলি। আর এই জায়গাতে হচ্ছে নৌকা ভাড়া অনেক কম। যারা ত্রিশালের আশেপাশে চেচুয়া বিলে অলরেডি আসছেন বাট হয়রানি শিকার হয়েছেন, তারা এই জায়গাতে ট্রাই করতে পারেন। নৌকা ভাড়া একবারে রিজনেবল প্রাইসে, আর ওনাদের ব্যবহার আপনি যেখানে বলবেন এখানে দাঁড়াবে ফুল তো। আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্রাই করবেন ফুল কম তোলার, কারণ আমরা যদি সৌন্দর্য যদি আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে হচ্ছে এরকমভাবে কেউ পর্যটক, নতুন করে কোনো পর্যটক আসবে না। জাস্ট হচ্ছে আমরা যারা দেখে গেলাম তারা এই পর্যন্ত সীমাবদ্ধ। তো ট্রাই করবেন ফুল কম তোলার, আর হচ্ছে একটু টাইম নিয়ে আসা ট্রাই করবেন। আর হচ্ছে শুক্রবারটা আর হচ্ছে সরকারি ছুটির দিন যেগুলো এগুলো স্কিপ করা ট্রাই করবেন। এ হচ্ছে আমার রেকমেন্ড জাস্ট অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে আপনাদের কাছে। আর হচ্ছে আমি ছিলাম আজকে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফি বাদ দিয়ে ফটোগ্রাফি করি, এ হচ্ছে আমার অবস্থা। দিদি, হাই দিদি, আপনি যা করলেন বুঝছেন, পানিতে নামছিলাম, আমার ফুলের সাথে কোনো ছবি নাই, পার্সোনাল ছবি। আসলে টাইম না আসলে যাও আর কি। আর ও তো শেষ, পলাশ ভাইয়া হাই দাও, পলাশ শেষ।
তো যাই উপরে দেন এই ফুলগুলো নিয়ে চলে যাবো আমি আমার বাইকে করে এই সবগুলো ফুল নিয়ে চলে যাবো। মানে আমরা কোনো চুক্তি ছাড়া ভাড়া নেই না যে 1 ঘন্টা অত ঘন্টা আমরা জাস্ট ওরা পর্যটক আসে ঘুরার পরে ওরা আমাদেরকে হাদিয়া হিসেবে একটা টাকা দেয়। 5 জন আসলো ঘুরার পরে এখানে আসার পরে ওরা মানে খুশি হিসাবে আমরা যা দেয় তাই নেই। কিন্তু অন্য বিলের মতো যে ঘন্টা 500 ঘন্টা 1000 এমন কোনো বাজেট আমাদের এখানে নাই। এই কি অবস্থা সবার? তো শুট শেষ করলাম, এই জায়গা থেকে বেরোলাম, পিছনে গাছটা অনেক সুন্দর। আর এখানে একটু কথা বলে দিলাম লোকাল মানুষজনের সাথে, সেটা হচ্ছে আসলে ওনাদের ব্যবহার মানে হচ্ছে নর্মাল পিপল যারা আছে চেচুয়া বিল অলরেডি যারা আসছেন, অলরেডি ভুক্তভোগী যারা, তাদের এই জায়গাতে আসলে মানে খুশি হয়ে যাবে যে হচ্ছে না মন মতো সবকিছু করতে পারবেন। এই হচ্ছে আমার রেকমেন্ডেশন, এই জায়গাতে আসতে পারেন আপনারা যারা ত্রিশাল বা হচ্ছে ময়মনসিংহের আশেপাশ থেকে যারা আসবেন। বিল এখন পর্যন্ত যারা শাপলা বিল এখনো ফটোশুট বা এখনো ঘুরেন নাই তারা এটা করতে পারেন। আর আমি হচ্ছে এখন শুট শেষ করলাম, ডিরেক্ট বাসার দিকে যাব। অবস্থা খুব বাজে, আমার পা ফুল ভিজে, মানে হচ্ছে প্যান্ট টিকটে পরে আসছি আর দেখে যায় কি খবর তুমি জন্মদিন ড্রেস পরে যাও, হচ্ছে অবস্থা। তো যাই বাসার দিকে যাই, সকালে নাস্তা করি না আমি পলাশ কেবি না, যাই দেখি নাস্তা করে ট্রাই করবো, আদারওয়াইজ বাসার দিকে চলে যাবো একবার ডিরেক্ট, মানে ডানে বামে দাঁড়াবো না, এই হচ্ছে প্ল্যান। এই তো পলাশ কি অবস্থা, শরীর কেমন? আর একটা আফসোস হচ্ছে আমি এখন পর্যন্ত ফুল হাতে ধরি নাই, মানে ব্যাপারটা এমন হয়েছে যে আমরা ভালোর জন্য লেট করছি, ভালোর জন্য বলতে ওই পূজা দিদির ছবি তোলার জন্য আমরা লেট করছি, যে হচ্ছে দিদির ছবি পরে তুলবো, রিল্যাক্সের ছবি তুলবো, বাট এটা ছিল ভুল ডিসিশন, কারণ পরবর্তী টাইমে রোদ উঠছে, এখন আকাশে প্রচুর রোদ, উপরতে আসলে এটা বোঝা যায় না, ওটা না বলি, সেটা হচ্ছে তো ওই সুবাদে পরবর্তী টাইমে ছবি তো পাই নাই। ইনফ্যাক্ট এমন হয়েছে যে আমরা যখন নৌকা নিয়ে গেছি, আমি যখন পানিতে নামছি আপনারা অলরেডি দেখছেন, তো তখন হচ্ছে আনফর্চুনেটলি বাসার লোক যারা বাসার যে মানুষগুলো আসছে চলে আসার জন্য বলছে, এই জন্য ওরকম শুট করতে পারি নাই। তারপর তো যাই গাড়ি নিয়ে চলে যাবো বাসার দিকে। যারা যারা পদ্ম বিলের ব্লগ দেখতে যেতেছিলেন এটাই পর্যন্ত শেষ করতেছি, বাকিরা থাকতে পারেন শেষ পর্যন্ত, বাসা পর্যন্ত যাবো, টুকটাক কিছু ক্লিপ এটাতে অ্যাড হবে। এই তো দেখা হচ্ছে শুন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনসেপ্টে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।